বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাজারে যাচ্ছি। আর বাজারে কেন যাচ্ছি? এই ঘুম থেকে উঠেই বাড়ির কাজ বাজ রেখে এই কারণেই যাচ্ছি, ইলেকট্রনিকের দোকানে যাচ্ছি আমি একটা বাল্ব আনতে, মানে লাইট আনতে। ওই যে কাঁচের লাইট হয়, সেই লাইট, ঘর গরম করা লাইট আনতে। তো বাজার থেকে আমি বাড়ি চলে এসেছি, আর এই যে 100 ওয়াটের লাইট নিয়ে এসেছি, ছোট্ট, মাত্র 15 টাকা নিয়েছে। এটা ঘর নাকি গরম হয়, তাই নিয়ে আসলাম। আর এদিকে আমার টাইম কলের জলও চলে এসছে, দেখতে পাচ্ছ আমি সব পাত্রে জল ভরে রাখছি। আমার মা আবার এই টাইম কলের জল নিয়ে চলে গেছে বাগানে। বাগান মানে আমাদের ঘরের পিছনে ছোট্ট একটা বাগান। এখানে কিন্তু সুপারির দানা পুঁতে দেওয়া হয়েছে চারা বের করার জন্য, তাই আমার মা মনোযোগ সহকারে জল দিচ্ছে। আর ওপরে আমি দেখতে পাচ্ছি পুঁই শাক গাছ, যে পুঁই শাক গাছে কিছু কিছু ডিম মতো হয়েছে, যেটাকে বলা হয় পুঁই শাকের মিচুরি। আবার এই টাইম কলের জল নিয়ে আমি চলে গেছি গরুর কাছে ফ্যান জল দিতে। দেখতেই পাচ্ছ ওরা ফ্যান জল খাচ্ছে, আর আমি একটু আদর করছিলাম। পরপর সব গরুগুলো আমি জল দেওয়ার পরে ওদের গায়ের সব চাদর চাদর ঠিক করে দিচ্ছিলাম, যেহেতু একটু 9টা 9:30 বেজে গিয়েছিল, একটু দেরি হয়ে গেল গরুর জল দিতে। আর এই যে ড্রেসপত্রগুলো আমি মেলে দিচ্ছি, কারণ এখন এই শীতকালে কিন্তু বাইরেই কিন্তু ড্রেসপত্র মেলা বিষয় থাকবে, কারণ ঘরের মধ্যে তো আর শুকায় না, রৌদ্রও আসে না, খুব একটা খারাপ ব্যাপার। আর শীতকালটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না, ভীষণ ঠান্ডা পড়ে, সেই কারণে। তো কি আর করা যাবে, শীতকাল গরমকাল সব তো আসবে, এটাই হচ্ছে বিষয়। তো এই ঠাকুরমাটা এসেছিলো, ঠাকুরমার সঙ্গে একটু গল্প করলাম, তারপর ঠাকুরমাটাও চলে গেল, আর আমি আমার কাজে আবার মন দিলাম। দেখতে পাচ্ছ দিনের পর দিন চলে যায়, কিন্তু কাজ কিন্তু কম হয় না, আরও যেন দিনের পর দিন আরও কাজটা যেন বেড়েই যায়। কি আর করা যাবে, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের মেয়ে, কাজ তো করতেই হবে, তাই না? তো দেখো বন্ধুরা, আমি এখন যাচ্ছি জমিতে, আর বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছি। আর কি আনতে যাচ্ছি জমি থেকে সেটা তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে, তো আর বললাম না। তো যাওয়া যাক। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে বিলে নেমে গেছি, আর বিল দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন খাল পাড়ের ধারে, মানে আমাদের জমির একদম মাথায় যাব। আমি কিন্তু মাঠে চলে এসেছি, মাঠে এসে দেখি প্রচুর ব্রাহ্মী শাক হয়েছে। আমি যদিও এই ব্রাহ্মী শাক তোলার জন্য ব্যাগটা নিয়েই এসেছিলাম, আর এখানে ব্রাহ্মী শাক দেখে আমার তো মন ভীষণ খুশি হয়ে গেল, কারণ আমার ব্রাহ্মী শাক খেতে খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ। আর আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, এই যে পড়ে আছে, এখন আমি ব্রাহ্মী শাক তুলব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ব্রাহ্মী শাক তোলা কমপ্লিট হয়ে গেছে। তো কতটা ব্রাহ্মী শাক তুললাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এখন। তো এখন বাড়িতে চলে এসেছি, আর ব্রাহ্মী শাক কতটা তুললাম তোমাদের দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছ আমি ব্রাহ্মী শাক তুলে এনেছি, আর এতটা ব্রাহ্মী শাক তোলার কারণ হচ্ছে কিছুটা যাবে আমার বড়ির বাড়িতে, আর কিছুটা যাবে আমার ছোটো মাসিমার বাড়িতে, কারণ ছোটো মাসিমা খুব পছন্দ করে খেতে ব্রাহ্মী শাক। আর আমার মা রান্না করেছিল বাঁধাকপি, আলু, গাজর আর ডিম দিয়ে ভাজা, আর রান্না করেছিল ডিম আলুর তরকারি, ডিমটা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমার কিন্তু এইটাই ভালো লাগে, ডিম ফাটিয়ে আলুর সাথে রান্না করা। এদিকে চলে গেছি জমি একদম ধারে, কারণ জমিতে এই গরমের চাষের পাতা ফেলা হয়েছে, সেই পাতাতে কিন্তু এখন জল দিয়ে দেওয়া হবে, তাই কিন্তু সেই সবের আয়োজন করা হচ্ছে। যেহেতু এই যে দেখতে পাচ্ছ টিনের ছাউনিতে, এটা দিয়েই কিন্তু দেওয়া হবে। আগেরকার মানুষরা কিন্তু এটা দিয়েই জল দিত। যেহেতু মোটর ছিল বাড়িতে, আবার মোটর বের করব, সেই কষ্টেই কিন্তু এইভাবেই জল দিচ্ছি। তো বাবা বেশি পারছিল না, তাও যেন টুকটুক করে কাজ করেই দিচ্ছিল আমাদের।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি আর আমার মা জল দিচ্ছি, আর জল দিতে দিতে এতটা কষ্ট হবে আমি আগে বুঝতে পারিনি। তো জল দেওয়ার পর পর যেন আমার কোমরে এতটা কষ্ট হচ্ছিল, যেন আমি বসতে পারছিলাম না, ঠিক করে উঠতে পারছিলাম না, এরকম একটা বিষয়। কিন্তু সেই কষ্ট সহকারে আমি আর আমার মা কিন্তু অনেকক্ষণ ধরে ধরে জল দিয়েছিলাম, যেহেতু অনেকটা বড় চাদর ছিল আমাদের। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে রৌদ্রে বসবো বলে তাল গাছ তলে যাচ্ছি এখন। আর আমার মা এখানে বসে সোয়েটার সেলাই করছিল, হয়ে গেছে। এদিকে কিন্তু বিকেলবেলা আমার মা ধান সব বস্তায় পরে নিচ্ছে, যেহেতু নেড় পড়ে যাচ্ছে, আবার যদি ঠান্ডা হয়ে যায় সেই কারণে। আর 3:30 বাজে, এখন আমার মা কিন্তু গরুর জল দিয়ে দিচ্ছে। একটু সকাল সকাল গরুর জল দিয়ে দিয়েছে, কারণ প্রচুর ঠান্ডা, আর ঠান্ডা হাওয়াটাও বেশ ভালোই হচ্ছে। সেই কারণে আমার মা এক এক করে সব গরুর জল দিয়ে দিচ্ছে। আর জল খাওয়ার পরে কিন্তু গরুগুলো সব গোয়ালে তুলে দেবে, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে, আর ওরাও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না ঠান্ডায়। মনে হচ্ছে, আমার তো বিশেষ করে মনে হচ্ছে যে কম্বলের মধ্যে ঢুকে পড়ি, কিন্তু কি আর করা যাবে, বাইরের সব কাজ বাজ করে সেই সন্ধ্যেবেলা কম্বলের মধ্যে ঢুকতে হয়। তো বাড়ির সব কাজ বাজ করছে, আমার মা এক এক করে এখন জল দিয়ে দিচ্ছে গরুর। আর জল দেওয়া হয়ে গেলেই কিন্তু গরু গোয়ালে তুলে দেওয়া হবে। এরকম করে গরু বাঁধে।